হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সম্রাট আকবরের প্রতিদিনের খাদ্য তালিকায় কী কী খাবার থাকতো এবং মুঘলদের ব্যাপারে বিভিন্ন অজানা কথা তোমাদের কাছে আমি শেয়ার করব। সম্রাট আকবরের দিনের শুরু হতো খুব ভোরে, সূর্যোদয়ের আগে। তিনি প্রতিদিন সকালে সূর্য পুজো করতেন এবং তারপর প্রজাদের সাথে দেখা করতেন। দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন এবং সন্ধ্যায় আবার রাজকার্যে মনোযোগ দিতেন। আকবরের খাদ্য তালিকায় আমিষ ও নিরামিষ উভয় ধরনের খাবারই থাকতো এবং তিনি বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি পছন্দ করতেন। আকবরের রাতের রুটিন ছিল মূলত বিশ্রাম ও ব্যক্তিগত কাজে নিয়োজিত থাকা। আকবরের খাদ্য তালিকা ছিল বেশ বৈচিত্র্যময়। তিনি মাংস, মাছ, সবজি, ফল, মিষ্টি ইত্যাদি সবই খেতেন। তবে তিনি সপ্তাহে 3 দিন নিরামিষ আহার করতেন। তিনি গোলাপ জল দিয়ে বাগান করতেন এবং রান্নার সময় শাকসবজি সুগন্ধযুক্ত গোলাপ জল ব্যবহার করতেন এবং তার পছন্দের খাবারের মধ্যে সমোসা, শাক বা পালং শাক দিয়ে তৈরি কোনো খাবার এবং বিভিন্ন ধরনের কাবাব ছিল উল্লেখযোগ্য। মোগলরা ছিলেন সত্যিকারের খাদ্যরসিক। তাদের খাবারের মধ্যে ছিল জাফরানি কাচ্চি বিরিয়ানি, মুসাল্লাম, টিক্কা কাবাব, শাহি কাবাব, হালুয়া, মোগলাই, ফিরনি, লুচি, মিষ্টান্ন, বরফ দেওয়া নানা রকমের শরবত, গোলাপ পানি, কুলফি বরফ, তবক মোড়া পান, আমবড়ি, সুগন্ধি তামাক, ধুমায়িত ঝলসানো মাছ, মাংস সবই ছিল মুঘলদের খাদ্য। আজ প্রায় 500 বছর অতিক্রান্তের পরেও সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ জুড়ে মোগলাই পরোটা, মোগলাই হালুয়া, মোগলাই জিলিপি, মোগলাই বিরিয়ানি, বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্য আজও প্রচলিত আছে। বিরিয়ানি হলো মোগলদের খাবার। বিরিয়ানি প্রথম প্রচলিত হয় দিল্লি এবং লখনৌতে। এখন তা ভারত, বাংলাদেশ বিভিন্ন জায়গায় চারিদিকে ছড়িয়ে গেছে। সালমা হোসেন, তিনি একজন বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন খাবারের ইতিহাস নিয়ে গবেষণাও করে আসছেন বহুদিন ধরে। তার গবেষণা থেকে জানা যায় আকবরের সুবিশাল ও রাজকীয় রন্ধনশালায় থাকতেন একজন কোষাধ্যক্ষ, একজন গুদাম রক্ষক, কয়েকজন কেরানি। রান্নার কাজে নিযুক্ত থাকতেন একজন প্রধান পাচক এবং প্রায় 400 জন রাঁধুনি। এই রাঁধুনিদের উত্তর ভারত ও পারস্য থেকে বেছে নেওয়া হতো। আকবরের রাঁধুনি হওয়ার জন্য তাদের রীতিমতো রান্নার পরীক্ষা দিতে হতো। আগেকার সমস্ত রাজা মহারাজাদের মতো মোগল সম্রাটও ভাবতেন তাদের খাদ্যের মধ্যে বিষ দেওয়া হতে পারে। বাবর, দ্য ফার্স্ট মোগল ইন ইন্ডিয়া নামের বইটি থেকে জানা যায় সম্রাট বাবরকে একটি ভোজসভায় বিষ দেওয়া হয়েছিল। ভোজসভা থেকে প্রাসাদে ফিরে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছিল তার। বেশ কয়েকবার বমি করার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও মাত্র 47 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল বাবরকে। পরবর্তী মুঘল সম্রাটরা এই ঘটনা কিন্তু ভোলেননি। তাই আকবরের রন্ধনশালায় ছিলেন একজন অত্যন্ত বিশ্বস্ত খাদ্য পরীক্ষক। তিনি রন্ধনশালার ভেতরেই সব ধরনের খাবার একটু একটু করে খেয়ে পরীক্ষা করতেন। খাবারে যে বিষ নেই সেই বিষয়ে খাদ্য পরীক্ষক নিঃসন্দেহ হলেও আরেকবার সেই খাদ্যগুলি চোখে দেখতেন। রন্ধনশালার মিক বাকওয়াল এই পদটি ছিল রন্ধনশালার সবচেয়ে সম্মানীয় ও আর্থিক দিক থেকে লোভনীয় পদ। মেনু ঠিক করতেন কিন্তু হাকিম হামাম। সম্রাট আকবর রোজ কি খাবেন সেই মেনু ঠিক করতেন আকবরের নিজস্ব হাকিম হামাম সাহেব। হাকিম সাহেব মরশুম ও আকবরের শরীর বুঝে খাদ্য তালিকা তৈরি করতেন। অত্যন্ত গোপনে রাখা হতো সেই তালিকা। হাকিম ছাড়া আর কেউ ঘুণাক্ষরেও কিন্তু জানতে পারতেন না তিনি আজকে কি খেতে চলেছেন। খুব ভোরে উঠে হাকিম সাহেব আকবরের রন্ধনশালায় গিয়ে নির্দেশ দিতেন। সেই মতো তৈরি হতো সম্রাট আকবরের খানা। ফলে সব ধরনের উপকরণ প্রস্তুত রাখতে হতো গুদাম ঘরে। যতক্ষণ না রান্না হতো রাজবৈদ্য প্রাসাদের রন্ধনশালায় উপস্থিত থাকতেন। আকবরের খাদ্যে ঔষধি গুণযুক্ত উপাদান যাচ্ছে কিনা তাও খেয়াল রাখতেন। সম্রাট আকবরের জীবন ছিল কঠোর পরিশ্রম, জ্ঞানার্জন এবং ন্যায় বিচারের প্রতীক। তার দৈনন্দিন রুটিন ছিল সুশৃঙ্খল এবং তা থেকে তার কর্মঠ ও প্রজাবৎসল প্রকৃতির পরিচয় পাওয়া যায়।